নমস্কার, শুভদীপ শুরু করছি আজকের এখনকার সুভাষিত জ্যোতি অনুষ্ঠান। এই অনুষ্ঠান সুভাষ শাস্ত্রী, যার কথা জ্যোতিষের বেদবাক্য। অনেক অনেক স্বাগত আপনাকে সুভাষদা। আমরা একটা বঙ্গাব্দের শেষ দিনে দাঁড়িয়ে রয়েছি আর একটা বঙ্গাব্দের সূচনা পর্বে। তো নিশ্চয়ই আমি জানি আপনারা অপেক্ষা করে আছেন যে সুভাষ শাস্ত্রী বলে দেবেন আপনাদের নতুন বছর কিভাবে আমরা শুরু করতে পারি, কিভাবে কাজে লাগাতে পারি। তার কারণ তার কথা যেমন জ্যোতিষের বেদবাক্য, ঠিক সেরকমই তার বলে দেওয়া উপাচার, তার বলে দেওয়া পথ আপনার জীবনের মোড় ঘোরাতে বাধ্য। অনেক অনেক স্বাগত। শুরু করি আজকের অনুষ্ঠান। লাস্ট রবিবারের অনুষ্ঠানে আপনাদেরকে বলেছি, সেখানে একটা অ্যাড অন করবো, যে বলেছিলাম যে 10 টাকার কোনো কয়েন, 5 টাকা কিংবা 10 টাকার যে কয়েনে সোনালি রং রয়েছে, ওই স্টিল কালার নয়, সোনালি রং রয়েছে, এরকম কয়েনে লাল চন্দনের টিপ দিয়ে সেটা রাখতে রোজগারের জায়গায়। সাথে পারলে যদি জোগাড় করতে পারেন পদ্ম ফুল আগামীকাল পয়লা বৈশাখ, যারা ব্যবসার ক্ষেত্রে অক্ষয় তৃতীয়াকেও মানেন তারাও করতে পারেন। পয়লা বৈশাখের তিথি হালকা তারা ইয়েতেই করবেন, অক্ষয় তৃতীয়া করবেন। আবার যারা পয়লা বৈশাখ করছেন, এই দুটো তিথি তো মানে ব্যবসা বলুন, রোজগার বলুন, অর্থের আয়ের পথ সুগম করা বলুন, চাকরির ক্ষেত্রটা যদিও হালখাতা চাকরির জন্য প্রযোজ্য নয়, তবে রোজগারের পথ তো বটেই। সে চাকরি হোক, ব্যবসা হোক, এখন ইউটিউবে আপনি কিছু করছেন সেটা হোক, হোয়াট এভার যাই করুন না কেন, যদি সেটা রোজগারের জন্যে, আর্থিক উন্নতির জন্য হয়, তাহলে অবশ্যই আপনি করতে পারেন। 10 টাকা কিংবা 5 টাকার কয়েনে, নোট নয় কয়েনে লাল চন্দন দিয়ে তাকে এপিটোপিট ভালো করে লাগিয়ে ভগবানের পায়ে ছুঁয়ে সেটা রাখা। সাথে একটা পদ্ম ফুলকে ভগবানের ওটা আর কয়েনটা ছুঁয়ে রাখা। পদ্ম ফুলটা খাতার মধ্যে রাখলে দেখবেন আপনি চ্যাপটা হয়ে শুকিয়ে 6 মাস পরে দেখবেন ওটা কাগজের মতনই হয়ে গেছে আলটিমেট রাখা। কেন কি পদ্ম ফুলের মাহাত্ম্য আছে লক্ষ্মী আনার ক্ষেত্রে। মহালক্ষ্মী পদ্মের ওপরে বসে থাকে। তো আবার পদ্মের ওপরে ভগবান বিষ্ণুর নাভি থেকে যে পদ্মর সৃষ্টি হয়েছে, সেখানে আপনারা দেখবেন ব্রহ্মাও পদ্মের ওপরে বসে থাকে। তো পদ্ম ফুল রোজগারের জন্যে বহুমুখী ফুল। গাঁদা ফুলও আছে, গাঁদা ফুল সমানভাবে প্রচুর, কিন্তু পদ্ম ফুলের লক্ষ্মীর ওপরে বলে না, সেই শঙ্খ চক্র গদা পদ্ম, মানে 4টে যে মূল যে জিনিসের মধ্যে পদ্ম কিন্তু ওয়ান অফ দ্য ফুল, যেটা লক্ষ্মীর পথকে সুগম করে। আর আগামীকাল যে তিথি, তার পরের দিন হচ্ছে আপনার অন্নপূর্ণা পুজো, তার পরের দিন হচ্ছে নবরাত্রি ছেড়ে যাচ্ছে। তো নবরাত্রি আগামীকালের জন্যে, বাসন্তী পুজোর জন্যে হলুদ ফুল। আর যদি আপনি নবরাত্রি মেনটেন করছেন কি নবরাত্রি মানে উপলক্ষে কিছু করছেন, তাহলে লাল ফুল। বাসন্তী পুজোর জন্য হলুদ ফুল, আর নবরাত্রির জন্য প্রতিদিনের লাল ফুল, সেটা গোলাপও হতে পারে। লাল ফুল তুলে রাখা রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবারে গিয়ে ছাড়বে লাল বস্ত্রেতে। এইগুলো ভগবানের পায়ে কোনো মন্দিরে কিংবা কোনো পুজোর জায়গায় অর্পণ করতে হবে। আর অন্নপূর্ণা পুজোর জন্য বলেছিলাম 1 কিলো চালকে 4টে ভাগ করতে, 4টে ভাগ সমপরিমাণে 4টে ভাগ করতে, 4টে পুটলিতে বাঁধা, এবং 4টে মন্দিরে, যে কোনো 4টে মন্দিরে পীঠস্থান দিতে হবে, নট দ্যাট। তো যে কোনো 4টে মন্দিরে সেই পুটলিগুলোর সাথে একটা করে টাকা দিয়ে, সেটা 21 টাকা 51 টাকা হোয়াট এভার টাকা দিয়ে দান করা অন্নপূর্ণা পুজোর জন্যে। আর কালকে যে বাসন্তী পুজো রয়েছে, এটা তো ইজ এ পার্ট অফ নবরাত্রির মধ্যেই রয়েছে। তো নবরাত্রি মেনটেন করেন, তাহলে আলাদা করে কিছু করার দরকার নেই। কিন্তু যদি আপনি নবরাত্রি না করেন, আমিষ খাচ্ছেন, নবরাত্রিটা সেভাবে করছেন না, তাহলে অন্নপূর্ণা পুজো যদি মানেন, তাহলে চাল পুজোর স্থানে, পুজোর আপনি ভোগকে মাথায় রেখে নিবেদন করছেন। ভোগের চালকে মাথায় রেখে 4টে মন্দিরে 4টে চালের পুটলি আর টাকা দান করা, এগুলো আপনি করতে পারেন। আগামীকাল পয়লা বৈশাখের জন্যে যারা হালখাতা করেন, যারা নতুন খাতা করেন, যারা গণেশ লক্ষ্মীর পুজো করেন, যারা দোকান আছে, তারা সেই পদ্ম ফুলটা কিন্তু যদি দোকানে যদি আপনার পাল্লা বাটকারা থাকে, এখন ইলেকট্রিক পাল্লা কি টাঙানো পাল্লা, বড় বড় তো ইলেকট্রিক পাল্লায় হয় না আমার যতদূর ধারণা। বড় বড় যেখানে অনেক কিলো, 20 কিলো 30 কিলো ওজন হয়, সেটা তো বড়ই কাঁটা পাল্লাই হয় ঝোলানো। তাহলে সেই কাঁটা পাল্লার মধ্যে
পদ্ম ফুলকে ছুঁয়ে এবং টাকাটা ছুঁয়ে ক্যাশ বাক্সে রাখবেন, যেখানে আপনার টাকা মানে রাখা হয়। এবং যদি আপনার দোকানও থাকে, ছোট দোকানও থাকে এবং পয়লা বৈশাখকে মানছেন, তাহলে কিন্তু আপনাকে ওই টাকাটা এবং পদ্ম ফুলটাকে পাল্লা বাটকারায় ছুঁয়ে ক্যাশ বাক্সে রাখবেন। ধরুন আপনি ইউটিউব করছেন, আপনার পাল্লা বাটকারাও নেই, তাহলে তো আমি বলবো না যে আপনি মোবাইলে ছুঁয়ে রাখুন, কিন্তু যেখানে টাকা রাখেন সেখানে পদ্ম ফুলটা এবং ওই কয়েনটা রাখতে হবে। মোবাইলে ইউটিউব করেন, আমি তো আর বলবো না আপনি মোবাইলের মধ্যে ছুঁয়ে রাখুন। সেটা তো দোকান হলে সে কাপড়ের দোকানই হোক আর মুদিখানা দোকানই হোক আর যে কোনো সাজাগোজার দোকানই হোক না কেন, দোকান হলে সেটা প্রযোজ্য। আদারওয়াইজ আপনার ঘরের জন্য পয়লা বৈশাখের জন্য শুভ হিসাবে আপনি পদ্ম ফুল এবং টাকাটাকে, ধরুন আপনি কোনো ব্যবসায়ী করেন না, কিন্তু সেটা আপনি করতে পারেন আপনার টাকা পয়সার জন্য, নতুন বছরে অর্থ বৃদ্ধির জন্য। কে আছেন ফোনে? নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার। নমস্কার, আমি হ্যালো বলো। আমি জামশেদপুর থেকে বলছি আমার ছেলের সম্বন্ধে। তো জন্ম তারিখ বলো, জন্ম তারিখ বলো। 28/11/1995। 28/11/1995। টাইম বলো। 8:44 AM, দুর্গাপুর। 8:44 সকালে? ও আচ্ছা, এম তো বললে। হ্যাঁ এম বলেছো সকালবেলা। হ্যাঁ এম বলেছো, আমি খেয়াল করিনি, আমি তোমাকে জিজ্ঞেস। আপনি নামটা বললেন না তো, আপনার নাম কি? আমার নাম মায়া চ্যাটার্জি। আর দেখেন এই অনুষ্ঠান নিয়মিত? নিয়মিত দেখি, উনার সমস্ত উপাচার পালি, হলুদ সুতো ছেলের হাতে পরানো আছে, দেখলেও বুঝতে পারবে। তিল তেল তুলি, মকর রাশি চলছে বলে আমি সাথে সাথে, কিন্তু আমার হাজবেন্ডও মারাও গেছেন রিসেন্ট, মানে আমি খুবই কষ্টে আছি। দেখো, সাড়ে সাথীতে তো গুরুজন আনি হয়, এ তো নতুন কথা নয়। তোমার হাজবেন্ডের বয়স কত হয়েছিল? 63। ও কিছু করটারেনি, ও কিছু জানতো না হয়তো। সাড়ে সাথীতে তো গুরুজন আনি হয়, তো যারা অনুষ্ঠান থেকে সবাই জানে। একমাত্র ছোট বাচ্চাদের ক্ষেত্রে 16 বছর, 17 বছর, 18 বছর হলে সেটা প্রযোজ্য নয়। তোমার বয়স 50 ঊর্ধ্ব বয়স হয়েছে, তোমার তো গুরুজন আনির যোগ তো হবেই। তো সেখানে তো তোমার তো রেমিডিও করা হয়নি, তুমি উপাচার করছো। যাই হোক, তোমার ছেলের ছক রোহিণী নক্ষত্র, তোমার ছেলের রাশি তো এগুলো নিশ্চয়ই জানো অলরেডি, বিশ্ব রাশি রোহিণী নক্ষত্র। না স্যার, আমার ছেলে যে মকর রাশি বলে। দাঁড়াও, তাহলে আমি কি মানলাম দেখি। 28 নভেম্বর 1985। হ্যালো, 28/11/1995। ওকে, আমি 28/11/1985 হয়ে গেছে। দাঁড়ো 95। হ্যাঁ 95। আর 8:44 সকালবেলা দুর্গাপুর বললে? 8:44। হ্যাঁ 8:44। আরে 8:40 সকালে, তাই তো? হ্যাঁ 8 সকাল 8:44। মঙ্গলবারে জন্ম। হ্যাঁ। তো এখন চাকরি বাকরি কিছু হবে না, চাকরি টাকরি এখন কিছু হবে না। কি তোমার ছেলে? অনেকদিন ধরেই বসেই থাকবে, ও বসেই থাকবে, এখন কিছু হবে না। ও ভাই, এখন রবি ডাউন, লগ্নে মঙ্গল, হবে না চাকরি কিছু। স্যার কিছু উপচার করা যাবে বা আপনার কাছে গেলে কিছু রেমেডি পাওয়া যাবে? না 25 সালে কেতু সরবে, 2025 নভেম্বরে কেতু সরবে। কেতু সরলে চাকরির যোগ। প্রাইভেট কিছু করতে বলো ছেলেকে। আপনার ছেলের ওনার ছেলের পড়াশোনা হবে, তাই তো সুভাষদা? পড়াশোনা হবে তো, রোজগারের জন্য, তো রোজগারের জন্য মাথা খারাপ করছে এখন তো। এবারে আপনি বলুন আপনার ছেলের এডুকেশনাল কোয়ালিফিকেশন কি? স্যার পিজিটা পাবে কি এবছর পরীক্ষা দিলে? কিভাবে? পিজি পোস্ট গ্রাজুয়েটের জন্য যদি পরীক্ষা দেয়। আপনার ছেলের এডুকেশনাল কোয়ালিফিকেশন সে কি? পোস্ট গ্রাজুয়েশন? আমার ছেলে এমবিবিএস পাস। এমবিবিএস পাস করেছে, আপনার ছেলে বেকার হয়ে বসে আছে। ও যা চাইছে এই টুকটাক করে, সেরকম কোনো মানে একদম পার্মানেন্ট কিছু নয়। হসপিটালে চাকরি করে না মানে? ওর তো সরকারি হসপিটাল পায়নি। না সরকারি হসপিটাল পায়নি। সোজা কি করে বললেন আপনি? মানে একটা ডাক্তার, তাতে কি হলো? ডাক্তার কি হলো? প্রচুর ডাক্তার হচ্ছে, খেতে পায় না। মানে শুনতে হয়তো কথাটা এত খারাপ লাগবে আপনার, প্রচুর ডাক্তারের মানে রোজগার নেই, চলে না। তার থেকে মুদিখানা দোকান বেশি চলে বলছে। এই ডাক্তার ইঞ্জিনিয়ার প্রশ্ন নয়, প্রশ্নটা হচ্ছে এ যে ছকটা ফেলছে টিভিতে। ডাক্তার ইঞ্জিনিয়ারের প্রশ্ন নয়, ছকটা টিভির পর্দা আছে, দেখুন আপনারা। লগ্নে মঙ্গল শুক্র বসে রয়েছে, রবি নিচস্থ। সরকারি হাসপাতাল কোথা থেকে পাবে? ওই মানে প্রাইভেটও ভালো জায়গায় পাবে, প্রাইভেটও ভালো রোজগার,
প্রাইভেটও ভালো, বিশাল রোজগার ডাক্তার, ও কিছুই পাচ্ছে না, ও কি রোজগার, মানে প্রাইভেটে চেষ্টাও করেনি নাকি? না না, পাচ্ছে না, ভালো চেষ্টা করছে, টাকার দরকার, তো কি হবে, পিজি পেয়ে, পিজি পোস্ট গ্রাজুয়েট পেয়ে কি হবে, এখন পোস্ট গ্রাজুয়েটও পাবে না, হবে না কিছু। এখন 2025-এ তোমাকে প্রথমেই শুনতে পাচ্ছ কি বলছি? হ্যাঁ হ্যাঁ স্যার বলুন স্যার। 2025-এ নভেম্বরে কেতু সরবে, বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা বৃহস্পতির সাথে কেতু লেগে রয়েছে, যতক্ষণ না কেতু সরবে আচ্ছা ভালো কিছু হবে না, আচ্ছা। ভালো কিছু হবে না। বলো। তাহলে 25 সাল নাগাদ আপনার কাছে যাবো স্যার? হ্যাঁ, 24 সালটা কাটলে আসবে। আচ্ছা ঠিক আছে। তুমি বলছো ডাক্তার হলেই ভালো হবে, এর কি মানে আছে? হ্যাঁ, মানে আমার ধারণা লোকে বাবা মা মানে সরকারি ভাবে না চান্স পেলেও প্রাইভেটে পয়সা খরচ করে ডাক্তারি পড়ায়। পড়িয়ে তো ডাক্তার অলরেডি এমবিবিএস পাস, আর কি পড়াবে, পড়িয়ে পাস হয়ে গেছে, পাস হলেই হবে। পাস হলে তোমার ভাগ্য না চললে কোথা থেকে চলবে? আরে দামি গাড়িরও টায়ার লিক হলে দামি গাড়িও চলবে না। হ্যাঁ, দামি গাড়ির যদি টায়ারটা লিক হয়ে যায় তো সেই গাড়িও রাস্তায় দাঁড়াবে, আর ভাঙা গাড়ির চাকা খুলে গেলে সে গাড়িও দাঁড়াবে। চাকা যদি খুলে যায় গাড়ি কত দামি তো প্রশ্ন নেই, কি পাস তো আপনারা শুনলেন, এমবিবিএস পাস, কিছুই পাচ্ছে না। যাই হোক, যেটা বলছিলাম যে এবং আপনার প্রত্যেকটা উপাচার করেন, আর মানে উপাচার করে, উপাচারের ফল পাচ্ছে। উপাচার কোনো ম্যাজিক নয়। দেখুন, এমন কোনো ম্যাজিক ফ্যাজিক আমার কাছে কিছু জানা নেই। যে আপনার যে টাইমটা, দুর্ভোগে দুঃসময়ের ফল আপনাকে পোয়াতেই হবে। আর দুঃসময়ের টাইম ছোট বড় হতে পারে। টাইম যদি রেমিডিয়াল আইটেম পরে আপনার যদি বুঝি, তাহলে সেটা আপনার জন্য ভালো হবে। টাইমিংটা ক্লিক করলে কুইক হবে। আরে ভাই, ওষুধ ভালো হলে রুগী মরা হলে কাজ হবে না, মরা রুগী তো ওষুধ তাকে বাঁচাতে পারবে না। টাইমিংটা একটা বড় ব্যাপার, আপনার গ্রহের টাইমিং বড় ব্যাপার। সেইখানে যদি নেগেটিভ টাইম যদি আপনার প্লে করে, তাহলে যে মানুষটার ভালো টাইমে যে রেমেডি, যে শর্ট টাইমে কাজ হবে, দুঃসময় সেটা ডবল টাইমে কাজ হবে। কাজ তো হবে, কোথাও কম হবে, কোথাও তাড়াতাড়ি হবে, কোথাও বেশি হবে, ম্যান টু ম্যান ডিফার করে। হজম শক্তির মতন, সবার তো হজম শক্তি সমান নয়, বলুন না। আরেকটা টেলিফোন নিয়ে নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার ম্যাম, স্যারকে আমার প্রণাম জানাই। হ্যাঁ, আপনি কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি, নামটা বলতে আমি ইচ্ছুক না। আচ্ছা আচ্ছা, বলুন। হ্যাঁ, আমি নিজের সম্পর্কে জানতে চাই। দাঁড়াও, তোমার জন্ম তারিখ বলো। 9/11 বলো। 9/11/1998। সময়? দুপুর 2:57। কোথায় জন্ম? বর্ধমানে। আর আপনি এই অনুষ্ঠান দেখে ফোন করেছেন না কেউ এসেছিল সেটা জেনে ফোন করেছেন? না, আমি অনুষ্ঠানটা দেখি, যখনই ওনার অনুষ্ঠান হয় আমি নিয়মিত ওনার দর্শক, নিয়মিত মানে যখন হয় আর কি। আচ্ছা আচ্ছা, সবই ঠিক আছে, কিন্তু তোমার এখন কিছুই হচ্ছে না। অনুষ্ঠান তো দেখো, কিছু তোমার কোনো বেনিফিট কিছু এখন আপাতত হবে না। আমি আসলে আমার দুটো তিনটে বিয়েও হবে না। দুটো তিনটে বিয়ে? হ্যাঁ, না না না, তোমার বিয়েও দুটো তিনটে মানে পারপাস সলভ হবে না। একটা হচ্ছে তোমার প্রেমের যোগ, কিন্তু ম্যাচিওর করার যোগ নেই। চাকরি তুমি পাচ্ছ না। আর দুই হচ্ছে যে বিবাহস্থান, তোমার বিয়ে হয়ে গেলেও সেটা তোমার টেকা মহা সমস্যা হবে তোমার। হ্যালো, কোনো উপায়? তুমি বিয়ে হয়েছে তোমার? হ্যাঁ স্যার, একবার হয়ে গেছিল, তখন 15 বছর মাত্র বয়স ছিল। 15 বছরে বিয়ে হয়ে গেছে। এখন বিয়ে হলে এখন তোমার বয়স 26 বছর। 15 বছরে বিয়ে হয়েছে, মানে ভাবা যায় না। কেন হলো 15 বছরের বিয়ে? হ্যাঁ, 15 বছর দুটো তিনটে। না না, তুমি শোনো না কেন হয়েছে। তোমার ছক টিভির পর্দায় ফেলে দিচ্ছি, ফেলে দে বাবা ছক। তোমার ওই জন্য তোমার জিজ্ঞেস করলাম যে দেখুন, আপনারা ছকটা দেখুন, এইখানে দেখুন, জল শ্রেণীর রাশির পাশে বসে রয়েছে আগুন। জলের পাশে আগুন, দেখুন আমি তীর ঘোরাচ্ছি, দেখুন আপনারা আশা করি মোবাইলে কিংবা টিভির পর্দায় দেখতে পাচ্ছেন যে এখানে জল ওয়াটার টাইপের ওপর চন্দ্র, আর তারপরে বসে রয়েছে আপনার আগুন। এই জল আর আগুন পাশাপাশি বসে থাকলে তার জীবনে আগুন লাগবে। আর যদি আপনার জীবনে আগুনও লাগে আর তার উপর যদি জল ঢালায় নেবানো যায়, তাহলে তার ফোসকা পড়বে। জল আগুনের সম্পর্ক, আগুন জল নেবায়, কিন্তু মানুষের আগুন লাগলে কম্বল চাপা দেয়, মানে জল ঢাললে ফুলে গিয়ে মরে যাবে হয়তো। তোমার যে সিচুয়েশন, সেখানে তোমার দুটো তিনটে পারপাস।
পার্সোনাল লাইফটা খুবই ডিস্টার্ব থাকবে। আবার একটা প্রেমের যোগও আছে এখন সেখানে। তোমার এখন রিলেশন আছে? না না, আমার কোনো রিলেশন বর্তমানে নেই। আগে মাঝখানে রিলেশন হয়েছিল? বিয়েটা কি হলো? দাঁড়াও, মাঝখানে রিলেশনটা হয়েছিল? আমার কথার উত্তর দাও। হ্যাঁ, মাঝখানে রিলেশন না, একটা মানে বন্ধুত্ব টাইপের হয়েছে। বন্ধুত্ব মানে প্রেম? শোনো, হ্যাঁ, তোমাকে ভালোবাসে, খুলে বলো না। আমি তো তোমাকে তুমি তো বর্ধমান কোথা থেকে বলছো কে জানে? আমি তো বলেননি। হ্যাঁ, তুমি নামও বলনি। বিশাল বড় বর্ধমান জেলা, তোমার ভয় আতঙ্কের তো কোনো ব্যাপার নেই। তুমি মার খাওয়ার জায়গা নেই। ভয় মানে কি, লোকে মার খেতে চায় না, হোয়াট এভার। তোমার একটা প্রেম হয়েছিল, প্রেমই। এখন তুমি বন্ধু বন্ধু বললে সব কথা আমার সামনে কোনো দাম নেই। প্রেম হয়েছিল, সেটা চলে গেছে। হ্যাঁ, তুমি প্রেম না বলুন, আপনার 15 বছর বয়সের বিয়েটা কি হলো? ম্যাম, আমার বাবা ছিল না অনেক ছোট বয়স থেকে, তো যেখান থেকে আর কি সম্বন্ধ আসে তাদের অবস্থা সম্পূর্ণ বাড়ি ছিল। তো বলে যে ওর তো বাবা নেই, তাহলে ওর বিয়েটা যদি হয়ে যায় দেখ, মানে ভালো অবস্থা সম্পূর্ণ ঘর, ভালো হবে, ওরা লেখাপড়াও শেখাবে। তো আমার মায়ের যেহেতু সেই মুহূর্তে একদম মানে সেরকম অবস্থা নয়, টাকা পয়সারও সেরকম কোনো ব্যবস্থা নেই, আমরা মামার বাড়িতে থাকি, তো ওই কারণে আমার মাও দিয়ে দেয়। আমার একটা ছোট ভাই আছে, মা কোনো রকমে তাকে নিয়ে চালাচ্ছিল। তো যেখানে আর কি বিয়ে হয়ে যায় সেখানে সেই ছেলেটা দেখা যায় পাগল। আর মাত্র 1 মাসের মধ্যে। শোনো না, এবার একটা কথা বলি। সে পাগল না খোড়া জেনে কাজ নেই, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ। পাগলের অনেক রকম ধারা হয়, সিজোফ্রেনিকের 6 রকম ধারা হয়। তো সে তোমার জীবনে দুটো বিয়ে হলে সেকেন্ড বললাম একটা প্রেম হয়েছিল, সে তো পাগল নয়, সে জেনে বুঝে প্রেম করেছে। যদি বন্ধু বললে পরে কনভার্ট করলে হ্যাঁ একটা প্রেম হয়েছিল, চলে গেছে। তো তোমার জীবনে জল আর আগুন পাশাপাশি বসে রয়েছে। চাকরি তুমি পেতে পারো, আবারও বলছি, রিপিট করছি, চাকরি তুমি পেতে পারো, সুখ তুমি পাবে না। 15 বছর বয়সে বিয়ে হয়ে যায়, 15 বছর বয়স হবে আবার। হ্যাঁ, ও কি পড়াশোনাটা তারপরে করেছে? ও চাকরি পেতে পারে। চাকরিটা পাবে কিসের বেসিসে? আমি পড়াশোনা করেছি। হ্যাঁ, ওর ম্যাচুরিটি লেভেল ভালো, বড় 15 বছর বয়স হলে তখন কি হবে? ওর মেয়েদের ম্যাচুরিটি লেভেল, অনেকে 15 বছরের মেয়ের 10 বছরের ম্যাচুরিটি লেভেল, আবার 15 বছরের বাচ্চা 30 বছরের ম্যাচুরিটি লেভেলটা ম্যান টু ম্যান ডিফার করে, হোয়াট এভার। ওর ম্যাচুরিটি লেভেল ভালো, পড়াশোনা স্টুডেন্ট খারাপ নয়, পয়সা আছে কি নেই সে চলে যাক সেটা পরের কথা, কিন্তু চাকরিও পাবার যোগ আছে, কিন্তু সুখ তুমি পাবে না। বিবাহিত জীবনের সুখ না। বলছি তাহলে আমার বিবাহিত জীবনের কথাই আমি একটু জানতে চাই যে আমার মানে প্রেম করে বিয়ের যোগ। আমি বলে দিয়েছি যা বলার, প্রেম করে বিয়ের যোগ। স্যার মানে যদি মানে কবে হবে সেটা একটু বলে দেন। মানে যে প্রেমটা ছিল সেই প্রেমটা কি এখন আছে? না, ও চলে গেছে, সেই প্রেমটা নেই। হ্যাঁ, এখন বিয়েটাও নেই, প্রেমটাও নেই। না, শান্তি পাবে না, বিয়ে হলেও শান্তি পাবে না, বিবাহস্থান গেছে। আপনার কাছে কি যাবো? আপনি কি আমার কাছে এখন তো চাকরির যোগ নেই, আমার কাছে এসে তুমি কি করবে? এখন তো চাকরির যোগ নেই। তাহলে কোন সালে স্যার আমার চাকরি বা বিয়ে কিছু হবে যদি বলে দেন, কারণ আমার মা স্যার খুব টেনশন করে। মা তো টেনশন করে, কি পাড়ার বৌদিরা টেনশন করবে এসে? মা চাইছে মেয়ের আরেকটা বিয়ে দিয়ে মেয়েকে সেটেল করতে। হবে না, এখন হবে না। এই বছর তুমি যা পারো করে নাও, সামনের বছরে আসবে, এখন কিছু আসবে হবে না, কোনোটাই হবে না। 1, 2, 3 কিছুই হবে না তোমার। আপনি শুরুতেই বলেছেন কি না 1, 2, 3 1, 2, 3 হ্যাঁ 1, 2, 3 ওর ওই বললাম না, বিবাহিত জীবনে আগুন জল পাশে বসে যদি কারো থাকে তাহলে তার কি হবে? তার জীবনটা একটা গোলমাল হবে। আগুন নেভানোর জন্য জল প্রয়োজন হয়, আর মানুষের জীবনে যদি আমার গায়ে আগুন লাগে, তুমি যদি 1 বালতি জল এনে এখানে ঢেলে দাও সিটিপিএন আমার গায়ে, সঙ্গে সঙ্গে ফুলে টুলে গিয়ে আরও মানে একদম জানে পুড়ে হাফ মারা হয়েছিলাম, জলে আরও মারা। আগুন আর জল যদি পাশাপাশি বসে থাকে তাহলে তার জীবন, ব্যক্তিগত জীবন জ্বলে পুড়ে যায়, শান্তি পায় না। সেটাই বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, আছেন কি কেউ? তাহলে আমরা আলোচনায় চলে যাব। সম্ভবত নেই, চলে যাই গান ইয়েতে। যদি কারুর জন্ম ছকে আপনাদের একটা কথা বলে দিই যে দেখুন, মাঙ্গলিক দিয়ে কিন্তু বিয়ে ভাঙে না। বহু মাঙ্গলিক ছক রয়েছে পৃথিবীতে, ভালোভাবে সংসার করছে, মাঙ্গলিকের জন্য কিন্তু সব ক্ষেত্রে বিয়ে ভাঙে না। আর মাঙ্গলিক দুটো জিনিসের খুব একটা অবস্ট্রাকশান তৈরি করে। এক হচ্ছে সে তার স্বামীর রোজগারের ক্ষেত্রে, 2 হচ্ছে তার বৈধব্যর ক্ষেত্রে। তো এখন না বিধবা হওয়া দূর কা বাত,
বলে আগে সংসার হবে না উকিলের কাছে যেতে হবে, সেইটা আগে বড় প্রশ্ন। তো বহুদিন বাঁচলে বিধবা হওয়ার প্রশ্ন, এখন নিজে ছেড়ে দিয়েই মানে বিধবা হয়ে যাচ্ছে। কে আছেন ফোনে? নমস্কার। হ্যাঁ নমস্কার ম্যাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমার নাম শ্রাবণী ঘোষ, আমি বলো। বসিরহাট থেকে বলছি। কার সম্পর্কে জানবেন? আমার নিজের সম্পর্কে। নিয়মিত দেখেন কেউ এসেছিল? হ্যাঁ আমার মা গেছিল আমার বোনকে নিয়ে। মা এসেছিল বোনকে নিয়ে, ঠিক আছে। জন্ম তারিখ বলো। 4/3/98। 4 আগেরটাও 98 ছিল। 4/3/98। টাইম বলো। রাত্রে 8টা থেকে 9টা। বাবা, এ বাবা, 1 ঘন্টার মধ্যে ফেলে দিলে তুমি আমাকে। কোথায় জন্ম? বসিরহাট হসপিটাল। যা বাবা, 1 ঘন্টা ডিফারেন্স ফেলে দেওয়া। বৃষরাশি, বুধবারে জন্ম হয়েছে, 1 ঘন্টা ডিফারেন্স হয়েছে, লং টাইম। একটুখানি মূল ত্রিকোণের জায়গার একটুখানি মানে ডিগ্রিগত একটু চেঞ্জ হতে পারে। অষ্টম স্থানে চন্দ্র বসে রয়েছে, ছকটা টিভিতে ফেলছি। অষ্টম স্থানে চন্দ্র, বিয়ে হচ্ছে না, 26 বছর বয়স, বিয়ের চেষ্টা করছে। মাঙ্গলিক দোষ কিছু নেই, আপনারা ছকে অলরেডি দেখতে পাচ্ছেন যে মাঙ্গলিক দোষ কিছু নেই, কিন্তু বিয়ে হচ্ছে না। এবং বিয়েতে একটা এই অষ্টম স্থানের চন্দ্র, এই তোমার যদি বিয়ে হয়, শাশুড়ি কিংবা ননদ তোমাকে একবার জ্বালিয়ে পুড়িয়ে খেয়ে ফেলবে উৎপাত করে। প্রথম তো হচ্ছে বিয়ে হবে না। বিয়ে হয়েছিল। হ্যাঁ, কে জ্বালিয়েছিল? শাশুড়ি, মেয়ে শাশুড়ি। বিয়ে হয়েছিল 98 সালে জন্ম, শাশুড়ি কিংবা ননদ। আমি তোমাকে কি বললাম, তোমার গায়ে পিছন দিয়ে কি বলতো, পিছন দিয়ে চাল দিত, কিন্তু শাশুড়ি মেনলি আমার মানে সংসারটা করতে দিল না। আবারও বিয়ে হলে, আবারও যদি বিয়ে হয়, ওই শাশুড়ি সংসার করতে দেবে না। হ্যাঁ, শাশুড়ি কিংবা ননদ সংসার করতে দেবে না। তোমার এই অষ্টম স্থানে চন্দ্র যদি না কাটিয়ে বিয়ে করো, তোমার শাশুড়ি এমনভাবে পড়বে, তোমার আর বিয়ে হলে সংসার হবে না। ভালো করে বোঝো, অষ্টম স্থানে চন্দ্র খণ্ডন করলে তোমার সংসার হবে, আদারওয়াইজ বিয়ে হবে, সংসার কিন্তু হবে না। শাশুড়ি কিংবা ননদ থাকলে তোমার পিছনে পড়ে যাবে, তোমার সংসার নাই কপালে। ধন্যবাদ জানাবো আপনাকে। একটা কথা বলি, প্রেডিকশন এতটাই অ্যাকিউরেট হওয়া উচিত, তাই নয়? আপনি কিন্তু বলতে পারতেন যে পরকীয়া হতে পারতো হাজবেন্ডের, একদম স্ট্রেট ওয়ে শাশুড়ি কিংবা ননদ। ওই শাশুড়ি আগে বিয়ে খেয়েছে, একদম এটা কাটাতে হবে। কেউ একটা ফোনে আছে মনে হয়, ফোনে। নমস্কার, কে রয়েছেন? কোনো কারণে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমরা একদম একটা বঙ্গাব্দের শেষে দাঁড়িয়ে আছি। প্রত্যেকটা অনুষ্ঠানে সুভাষদা নিজেই নিজেকে প্রমাণ করেন। কিভাবে? আগের দিনের অনুষ্ঠানের যে প্রেডিকশন, আজকে তার প্রেডিকশনের ধার কিন্তু অন্যরকম। এটাই হচ্ছেন সুভাষ শাস্ত্রী, যার কথা জ্যোতিষের বেদবাক্য। মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে তার এই পথে হাঁটা, এবং আজকে আপনাদের ভালোবাসা, তার কাজকে ভালোবেসে আপনারা কিন্তু এই কথাটা বলেছেন, তার কথা জ্যোতিষের বেদবাক্য। সুভাষদা, একদম বঙ্গাব্দের শেষ অনুষ্ঠান। কালকে একটা তো আপনি কয়েনের কথা বললেন, আর কি করবেন? আমি বললাম পদ্ম ফুলের কথা বললাম, পদ্ম ফুল রাখতে হবে, ঘরেও রাখতে পারেন। এটা মহালক্ষ্মীর সিগনাল, ভালো ফল হবে। রোজগারের ক্ষেত্রে, টাকা পয়সার জায়গায় সাধারণ লোকও রাখতে পারেন পুজো দিয়ে। 2 হচ্ছে যে নক্ষত্র নিয়ে এবছরে আমি অনেক কথা বলেছি, বকবক করেছি, প্রায় 4 মাস তো কন্টিনিউ বলেছি। পাশাপাশি এটাও বলতে হবে যে দেখুন, যদি আপনার রাহুর নক্ষত্র হয়, এবছর কিন্তু আপনাকে ভালো দেবে না। শতভিষা নক্ষত্র, আচ্ছা আদ্রা নক্ষত্র রাহুর নক্ষত্র, কিন্তু আদ্রা নক্ষত্র মিথুন রাশির ঘর, কিন্তু শতভিষা কিন্তু সাথী নক্ষত্র এবং শতভিষা এই দুটোই কিন্তু একটা শনির ঘরে, রাহু ভালো ফল দেবে না। আর একটা এই আপনার এই মঙ্গল চিত্রা নক্ষত্রের সাথে কানেক্টেড আছে, চিত্রার পরেই আসে হচ্ছে সাথী নক্ষত্র। এই দুটো রাহুর নক্ষত্র সম্বন্ধে অ্যালার্ট থাকতে হবে। আর যদি আপনার মিথুন রাশি আদ্রা নক্ষত্র হয়, মিথুন রাশির বেস, একমাত্র সব থেকে বেস্ট নক্ষত্র হচ্ছে যে আদ্রা নক্ষত্র, তাহলে কিন্তু রোজগারের জায়গায়, টাকা পয়সার জায়গায় ভালো ফল দেবে না। ওটার জন্য আমি আগামীকালের অনুষ্ঠানে রাহুর জন্য পার্টিকুলার কিছু বলবো। আজকে হাতে আর সময় নেই। আগামীকাল 1431 বঙ্গাব্দের প্রথম অনুষ্ঠান থাকবে সুভাষ শাস্ত্রী। আমার মনে হয় আমরা অনেক কিছু জানতে পারবো সেই অনুষ্ঠান থেকে। অনেক ধন্যবাদ সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের। নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতে বেদবাক্য।